হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আবার জীবনের একটি নতুন স্মৃতি তৈরি হলো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। গেলাম একটু মায়াপুর। এরপর এটা আমার বাড়ি বার্ডওয়ান, তো বার্ডওয়ান টু মায়াপুর আমরা বাইকেই গেছিলাম। এখানে একটু টি ব্রেক নিয়েছিলাম, আর তারপরে নবদ্বীপে পৌঁছে সেখানে থেকে আমরা লঞ্চে করে গঙ্গা পেরিয়ে ওই পারে মায়াপুর গেছিলাম। এখানে নবদ্বীপে এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছিলো, আর এত এখানে এটাই হয়তো অনেকটা ঘুরে হয়তো ব্রিজটা থাকার দরুন এখানে এটা দিয়েই হয়তো বেশি যাতায়াত করে মানুষ। এত ভিড়, এখানেই বাইক নিয়ে উঠে পড়ছে, এখান দিয়েই মানে এটাই মেন যাতায়াতের মাধ্যম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মা গঙ্গা, শীতল একটা সুন্দর হাওয়া, একদম স্নিগ্ধ। তো সেটা আমরা পেরোচ্ছিলাম, আর আমার ভীষণ ভয় লাগে কোনো জলপথ দিয়ে যেতে। যাই হোক, সবাই কিছুজন ছিল। এবার আমরা মায়াপুর পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে বিভিন্ন রকম অন্যান্য ছোটো ছোটো মন্দির, আর এখানে আমরা টোটো করে নিয়েছিলাম, টোটো বলো অটো বলো। তো এখান থেকে মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এরপর এই যে ইস্কন টেম্পল দেখা যাচ্ছে, তো এখানে ভেতরে না কোনো অ্যালাউ করে না ফুটেজ নিতে। তো যা আমি বাইরেতে তুলেছি সেগুলো শেয়ার করেছি। আর এখানে যে ব্রেকফাস্ট করছিলাম যে দোকানটা মন্দিরের সামনে, এতটাই লো কোয়ালিটি খাবার, মানে এই যে এটা দিয়েছে ডাল টাইপের, যেটাই হোক একদম জল, আর লুচিগুলোতে দেখতেই পেলে। যাই হোক, ওই একটু খেয়ে নিলাম, কি আর করা যাবে। তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এরপর আমি মিউজিয়ামটা দেখতে গেছিলাম, আর এখানে আমাকে একটু টিপ পরিয়ে দিয়েছে, সবাই পড়েছে, খুব সুন্দর একটুখানি কৃষ্ণ ভক্তি লাগে। আর এখানে একটু শো দেখানো হয় 3D, তো সেটা আমি একটু তুলছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখা হয়নি। এখানে আমি একটু চকলেট খেতে আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, খেয়ে নিয়েছি। তারপর টোটো করে গোশালায় চলে গেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে একটি মাত্র গরু ছিল, আর বাকি সবাই নাকি ঘুরতে গিয়েছিল। তো যাই হোক, ভাগ্য খারাপ, দেখতে পাইনি। এরপর এখানে ফিরতে ফিরতে এখানে কোথা থেকে কিভাবে চাপা যায়, কিভাবে কত কি ভাড়া, সেগুলো তুলছিলাম। আর এখানে রাস্তায় দুটো গোমাতাকে দেখে ওগুলোই তুলে নিয়েছি। আর এখানে একটু ভীষণ মেলার মতো করেছিল, আর এরকম বিভিন্ন মূর্তি ছিল, সেগুলো একটুখানি তুলে নিয়েছি। আর যাই হোক, শ্রীকৃষ্ণের যে দর্শন পেয়েছি এটাই অনেক। তো এখানেও কিছু খাবারও দোকান ছিল, সব এখানে ভেজিটেরিয়ান দোকান। এরপর আমি একটু গোপী ঘাগরা সবাই পড়েছে দেখে মনটা একটু এরকম লাগছিল, তাই একটা গোপী ঘাগরা দেখতে চলে গেছিলাম নেবো বলে। তো একটা পছন্দ হয়ে গেছিলো। আর এই যে এইটা আমি বাই করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলো, আমি এটার লুক তোমাদের সাথে শেয়ার করবো, অ্যান্ড মেকআপ ফুল লুক তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগছে এটা পরে। ওকে। অ্যান্ড এখানে হচ্ছে গোবিন্দাস যে রেস্টুরেন্টটা রয়েছে ভেতরে, এখানে গিয়েছিলাম খেতে। প্রথমত তো প্রচণ্ড ওয়েটিং, জানি না সেদিন গেছিলাম এত ভিড় কিসের ছিল। আর আমি এখানে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম নিজের মনের মতো, কি করব। আর কেউ বানিয়ে দিতে চায় না, সবাইকে জোর জবরদস্তি করে ধরে ধরে ক্যামেরাম্যান বানাতে হয়। এখানে ওয়েট করছি। আই ডোন্ট নো, সবার এখানে অনেক ভালো রিভিউ দেখে গিয়েছিলাম, কিন্তু পার্সোনালি একদমই ভালো লাগেনি। ওনাদের তো প্রথমত টেবিল নিজেদেরকে বলে খুঁজে নিতে হয়, কোনো ওনারা স্টাফেরা হেল্পই করে না। তারপর তো এখানে ওয়েটিং অনেকক্ষণ, মানে ভীষণ খাবারের ওয়েটিংয়ের পর তারপর যে খাবারগুলো এসেছিলো, মানে কি বলবো, এর থেকে মানে আমার একদম ভালো লাগে, আমি খেতে পারিনি। প্রচণ্ড কারি পাতা দেওয়া, প্রচণ্ড সেন্ট, হয়তো অনেকের ভালো লাগতে পারে, বাট এমনকি চালগুলোও প্রচণ্ড শক্ত ছিল, একদমই ভালো লাগেনি। এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল এগুলো ক্যাপচার করেছে। ওখানে একটা অনুষ্ঠান হচ্ছিল কিছু, যেটা আমি যেখানেই পাচ্ছি সেখানেই শুধু এরকম ভিডিও নিয়ে যাচ্ছে। এখানে ফাউন্টেনটা খুব সুন্দর লাগছিল। তারপর বাড়ি ফেরার সময় দেখি সেরকম কিছু খাইনি, তাই এখানে পেয়ারা মাখা আর হচ্ছে আমরা মাখা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু নিয়ে নিলাম। আর তারপরে চটজলদি উঠে পড়লাম আমাদের নৌকোতে বা লঞ্চে, সেটা করে আবার পেরিয়ে নবদ্বীপ, দেন ব্যাক টু হোম। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অ্যান্ড দেখাবে পরের ভিডিও। টাটা, বাই বাই।